প্রাক্তন সাংসদ জননেতা প্রয়াত আকবর আলী খন্দকারের সময় যে ব্যক্তি ছিল কিশোর বয়সের, তখন থেকে তারপর যৌবনে, তখনও জানতেন না যে আকবর আলী খন্দকার একটি রাজনৈতিক দলের নেতা। এ শুধু সেই কিশোরের কথা নয়, সেই যুবকের কথা নয়, সেই সময় আকবর আলী খন্দকার সবার কাছে এমনই জনপ্রিয় ছিলেন। সে রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন সমাজসেবী হিসাবে। সেই কথাই আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় আজকে এক বিশেষ সাক্ষাৎকারে আকবরদার আদর্শ নিয়ে মানুষের পাশে থাকার মূল মন্ত্রকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন। বহু অসহায় দুঃখী মানুষ তার কাছে আসে। তিনি আর কেউ নন, শ্রমিকের মাঝে শ্রমিকের দরদি, শ্রমিক নেতা মোহাম্মদ মঞ্জুর শেখ। দাদা, বিভিন্ন রকম জনমুখী কাজে সবসময়ের জন্য আপনাকে বদ্যিবাটি শহর, বদ্যিবাটি সারাপুরি শহর আগিয়ে আসতে দেখছি। আপনার এই ভাবাবেগটা কীভাবে, কী ভাবাবেগটা যিনি আমার গুরু ছিলেন আকবর আলী খন্দকার, উনি দেখবেন যে কোনো বিষয় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করতো। সেই অনুযায়ী আমরা কিন্তু প্রথম থেকে একটা কথা বলি, এটা খারাপ কেউ মাইন্ড করবে না, কেউ করবেন না, আমরা রাজনীতি কি জিনিস জানতাম না। আমরা আকবরদাকে চিনতাম। আকবরদাকে চিনতে চিনতে মমতা ব্যানার্জির কাছে আমরা তখন ছোট্ট একদম, তখন কি কালার কি সেটা আমরা জানতাম না। আর আকবরদা মানে আকবরদা এটাই ভাবতো। কিন্তু আকবরদা যে কোনো রাজনীতির একটা লোক সেটা জানতো না। সেটা পাড়ার মধ্যে একটা কোনো ক্লাব করতে করতে সে করেছিল। তারপর দেখলাম আস্তে আস্তে যখন আমরা মমতা ব্যানার্জি যখন নিজের দল গঠন করলো, যখন ঘণ্টা নাড়া হলো আমাদের এতে, তখন থেকে জানলাম যে আমরা কোনো দলের সঙ্গে আছি। তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তখনও মুখ্যমন্ত্রী হননি, তখন একটা কথাই বলতো, মানুষের পাশে থাকতে হবে। সেই অনুযায়ী তখন থেকে আমাদের মাইন্ডে ঢুকিয়ে নিয়েছিল মানুষের পাশে কী করে থাকা যায়। তখন থেকে আস্তে 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 তার হাত ধরে আস্তে আস্তে শিখতে শিখতে আজকে হয়তো অল্প কিছু শিখেছি যে মানুষের পাশে থাকতে হবে। দেখুন, একটা মানুষ এমন সারাদিন ঘুরে দেখি খেতে পায় না, এক মুঠো খেতে পায় না, তাদের পাশে যদি একটু থাকা যায় তার থেকে বড় কোনো জিনিস নেই। আমরা এই করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় বলেন মানুষের পাশে থাকা। কিন্তু মানুষের পাশে থাকতে গেলে বিভিন্ন রকম থাকা যায়। খাবার দিয়ে থাকতে পারেন, আপনি জামা প্যান্ট দিতে পারেন, কোনো মানুষ অসহায় পড়ে রয়েছে, কোনো অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাকে হসপিটালাইজ করুন। এইগুলো হচ্ছে মানুষের পাশে থাকা। আজকে বড় কিছু করে নিলাম তার জন্য মানুষের পাশে থাকা যায় না। মানুষের পাশে থাকতে গেলে তার পাশে থেকে কিছু না কিছু করতে হবে। এইটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শেখা। এই বলছি না 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 পার্টি তো 100 বার, পার্টি না হলে মঞ্জুরকে কেউ চিনত না। পার্টি আছে বলে মঞ্জুরকে চিনেছে। পার্টিটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আছে বলে আমরা রয়েছি। উনি যদি না থাকেন তা আমরা কেউ নয়, এটা আগে মানতে হবে। সিম্বলটাই আমাদের সব। মানুষের কাছে তো ভালোবাসার একটা তো বিশাল বড় আপনি ইয়ে করছেন, মানে হয়ে পড়েছেন। মানুষের ভালোবাসা পাই, কিন্তু আজকে মানুষের ভালোবাসা কোথায় দিয়ে পাচ্ছি? আজ এই সিম্বলের দ্বারাই আমরা যেই কাজটা করি, আমরা দেখবেন যে কোনো কাজ করলে আমরা কিন্তু বলি তৃণমূল কার্যালয়। একটা উদাহরণ সবসময় দিয়ে যাই, আমরা কখনো বলি না ব্যক্তি মঞ্জুর, কখনো বলা হয় না, বলা হয় এখানে তৃণমূল কার্যালয় থেকে এই প্রোগ্রামটা করছি। আপনার কি মনে হয় বদ্যিবাটি সারাপুরি শহরে এখন মতো কোন কাজটা করলে আরও একটু ডেভেলপ করা যায়? আপনার দৃষ্টিভঙ্গিতে কোন কাজটা মনে হয় যে এখনও কিন্তু একটু খামতি? দেখুন, আমাদের সত্যি কথা বললে আমাদের জবে থেকে আমাদের দল ক্ষমতা এসছে, আজ পৌরসভা যা সুন্দর কাজ করছে। আজকে মা ক্যান্টিন খুলে প্রত্যেকদিন যে 5 টাকা করে নিত সেটাও নেয় না। আমাদের বৈদ্যবাটি পৌরসভা টোটালটাই বিনা পয়সায় দেয়। আজ পৌরসভা আমাদের কাজে আর কি জঞ্জালেতে 1 নম্বরে আছি আমরা। আজকে সবথেকে গর্ব দেখবেন বৈদ্যবাটি শহর জলেও আপনারা 1 নম্বরে। আমাদের দেখবেন সারাপুরি বৈদ্যবাটির মেলা হতো না। এই আমাদের বৈদ্যবাটি পৌরসভা পিন্টু মাহাতো যাবে থেকে এসছে একটা উদ্যোগ নিয়ে যে এত বড় মেলা করছে। এই মেলাটা আমাদের শহরকে উপহার দিয়েছে। এটা আমাদের সবাই গর্ব যে আমাদের বৈদ্যবাটি এটা ছিল না, এই কালচারটা আজকে প্রথম উদ্বোধন করলে